দিনহাটা মানেই উত্তেজনা, দিনহাটা মানেই গরম। সেই দিনহাটায় দেখুন বিক্ষোভ, উত্তেজনা, বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। দেখুন শালমারায় বিজেপির প্রতিনিধি দল গেলে উত্তেজনা, বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ, মহিলা তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ। শুভঙ্করের সাথে কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভঙ্কর। বিজেপি বিধায়করা শালমারায় কেন গেছিলেন, কোন কোন বিধায়ক গেছিলেন, কেন এই পরিস্থিতি হলো? তোমাকে জানিয়ে রাখি, গতকাল দিনহাটার শালমারায় বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন সহ মোট চারটি বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ, এবং তাদের অভিযোগ ছিল তৃণমূলেই হামলা চালিয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এবং আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে এদিন দুপুরে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা, মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মন ও শীতলকুচি বরেন বর্মন সহ 4জন বিজেপি নেতা কর্মীরা সেই আক্রান্ত কর্মীদের বাড়িতে গেলে সেখানে শালমারায় তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গ্রামের মহিলার অর্থাৎ তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। একটা সময় বিক্ষোভের মধ্যে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়, উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওই প্রতিনিধি দলের একটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই যে পরিস্থিতি, সেই পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজেপির প্রতিনিধি দলের যে কনভয় ছিল সেই কনভয়কে ঘটনাস্থল থেকে বের করে দেয়। তবে এখনো পরিস্থিতি থমথমে, এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এখন পরিস্থিতি কিরকম? পুলিশে হস্তক্ষেপ হয়েছে? আগে থেকেই একটা অশান্তি হতে পারে বলে পুলিশের একটা অনুমান ছিল, কিন্তু সে কারণে পুলিশ কিছুটা ছিল, কিন্তু এতটা গন্ডগোল লাগবে সেটা বুঝতে পারেনি পুলিশ। পরবর্তীতে খবর পেয়ে সাহেবগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেখানে যে বিজেপি কনভয় ছিল, নেতাকর্মী বিধায়করা ছিল, তাদেরকে সেই ঘটনাস্থল থেকে বের করে দিয়েছে।